সকাল সকাল চলে এসেছি ছাদের উপরে। এইখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এইখানে দেখো আমি জলটা চালিয়ে দিলাম। আর একদম সকাল বলবো না, এখানে আজকে একটু দেরিতেও ঘুম থেকে ওঠা হয়েছে আর কি। আজকে থেকে মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, আর আমি উঠেছি 6:30টার সময়। তো তার জন্যই বললাম দেরিতে ঘুম থেকে উঠেও কাজগুলো কিভাবে মানে স্টেপ বাই স্টেপ করে যাব আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার গাছের উচ্ছেগুলো খাওয়ার মতো হয়ে গেছে আর কি। আজকে হচ্ছে আমাদের নিরামিষ দিন। আজকে তো আর খাবো না, কালকে হয়তো এইখান থেকে কয়েকটা উচ্ছে নেব। আর এই যে এখন আর কি দেখালাম তোমাদেরকে যে কতগুলো উচ্ছে হয়েছে আমার গাছে। আর তারপরে গাছগুলোতে জল দিয়ে নেব। আর দেখো এইখানে কচুরলতি খেতে হলে আমাকে জল দিয়ে এই যে এটা ভরে রাখতে হবে, না হলে আর লতি খেতে পাবো না। সম্পূর্ণ গাছে জল দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি নিচেই, দেখতে পারছো এক গাদা থালা বাসন, মানে রাত্রেবেলার থালা বাসন, কালকে ধোয়া হয়নি। যে পরিমাণে গরম পড়ছে খাওয়া দাওয়ার পরে, আর মনে হয় না যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসনগুলো আমি মাজি। আর ওদিকে জল দেওয়া গাছে রাত্রেবেলা আর কি জল দিই। কি হচ্ছে কয়েকদিন ধরে রাত্রের খাওয়া দাওয়ার পরে আর কি ওই 11টার দিকে রাত্রে গাছগুলোতে জল দিতে যাই। মনে হয় কি যে একটু দেরিতে দিলে হয়তো জলটা গরম হয়ে যায়, তো ট্যাঙ্কির জল এটা সবাই জানে। মনে হয় কি একদম জাল করে রেখে দিয়েছে, এরকমের গরম। আবার শীতের সময় একদম মানে সেই ঠান্ডা হয়ে থাকে। তো কোনো দিক দিয়েই শান্তি নেই, শীতের সময় শান্তি না গরমের সময় শান্তি। তো ওই জাল করা জল গাছে যদি দেই না, তাহলে মনে হয় কি গাছগুলো মারা যাবে। তার জন্য আমি একটু রাত করে জলটা দেই। আর ওই মানে সাতটা সাতটা নয়, 8টা থেকে আর কি 9টা পর্যন্ত আর কি ওই যে জলটা আর কি সাপ্লাইয়ের জল আসে না, ওটা ট্যাঙ্কিতে আর কি চড়ে। তো সেটা চললে জলটা যাই হোক একটুখানি তাপমাত্রা আর কি জলের হয়, কম হয় আর কি। যেভাবে গরম হয়ে থাকে বাবা, হাতই দেয়া যায় না আর কি। স্নান করতে গেলেও ওই রকমের জাল করা জল দিয়েই স্নান করতে হচ্ছে। বালতিটাকে আগে থেকে ভরে রাখি আর কি। 1 বালতি জল দিয়ে স্নান করা হচ্ছে, মানে 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমাকে ভরে রাখতে হবে জলটা, তারপরেই তুমি স্নান করতে পারবে। আর অত সকাল সকাল তো স্নান করা হয় না। একদম মানে 6টা 7টার 6:30টার দিকে সাপ্লাইয়ের জল সকালবেলা চলে যায়। অত সকালবেলা বাবা সম্ভব না স্নান করা। আর এই দেখো কত কাজ করে ফেলেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আজকে নিরামিষ দিনের রান্না করব, তো বেগুনটাকে কেটে রেখে দিলাম আর কি। বেগুন ভাজি হবে ডালের সঙ্গে। আর এদিকে দেখো আমার মেয়ে ঘরটাকে মুছছে। কারণটা তোমরা বুঝতে পারছো? কেউ বুঝতে পারবে না। মানে তাড়াতাড়ি ঘর মুছছে, এসি চালাতে হবে। তো এখন ওই বেজে গেছে প্রায় মানে 10:30টা বাজে আর কি। তো একটু পরেই শুরু হয়ে যাবে, তো গরম 11টা থেকেই শুরু হয়ে যায়, মানে থাকাই যাবে না ঘরে আর কি। তো এসি চালানোর জন্য আর কি তার বন্দোবস্ত হচ্ছে। তারপরে দেখো আমি বেড থেকে যে বালিশগুলোকে ওই সোফার পরে এক সাইডে রেখে দিলাম আর কি। তারপরে দিয়ে আর কি সকাল সকালেই রান্না করছি আর কি, ডাল ভাত রান্না করব তো। আর এইখানে দেখো বেগুনগুলো আর কি নুন হলুদ মাখিয়ে, আগেই তো নুন লাগিয়ে রেখে দিয়েছিলাম, এখন শুধু হলুদ লাগিয়ে আর কি ভেজে নিচ্ছি। ওদিকে ডালটাকে বসিয়ে দিয়েছি। কি হয় বলো তো, নিরামিষ দিনে না মানে মনে হয় কি যে নিরামিষ দিনের রান্না কোনো ঝামেলা নেই। তো মাছ রান্নার থেকে নিরামিষ রান্নাটাই মনে হয় ঝামেলা বেশি এই দিনটাতে, যে কি রান্না হবে আর কি এটা নিয়েই চিন্তা বেশি হয়। তো দেখবে মানে ডাল আর বেগুন ভাজি করতে করতে কত কিছু আরও করে ফেলেছি আর কি।
তো এই যে ওদিকে ডালটাকে সিদ্ধ করতে দিচ্ছি, হলুদ দেইনি আর কি, লঙ্কা দিয়ে আর কি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। হলুদ দিলে নাকি দেরি লাগে সিদ্ধ হতে, আর আমি প্রেশার কুকারের ঢাকনা মুগের ডাল রান্না করলে না ঢাকনাটা বন্ধ করি না, এভাবেই রান্না করি। ঢাকনা বন্ধ করলে মনে হয় কি মুগের ডালের সেই টেস্ট পাওয়া যায় না। তোমরাও করে দেখবে এভাবে। আর এই যে কথা বলতে বলতে বেগুন ভাজি হয়ে গেছে, এর ভিতরে দেখো পুঁই শাকের পাতা আর কি, সেগুলোর আমি পকোড়াও বানিয়ে ফেলেছি আর কি। এই দেখো, তোমাদেরকে আর দেখানো হয়নি, একটু তাড়াতাড়ি রান্না করছি, আমার ছেলে চলে আসবে, 1টা বেজেই যাবে। আর আসলেই আর কি ওর বাহানা শুরু হয়ে যাবে, গরম হচ্ছে এটা ওটা, কেন স্কুলে দিলে, স্নান করব না, মানে 7 বাহানা শুরু হয়ে যায়। আর এই দেখো, মানে নিরামিষ দিনের রান্না ভেবেছিলাম ডাল আর বেগুন ভাজি করব, তার সঙ্গে আরও মানে 2টো পদ হয়ে যাচ্ছে। এইখানে বরমশাই বলছে একটু আম চচ্চড়ি করতে আর কি। তো এই যে সরিষার উপরে সরিষার তেলের উপরে গোটা সরিষা ফোড়ন দিয়ে লঙ্কা দেইনি, এখানে আমি কাঁচা লঙ্কাটা পরে দেব। তারপর নুন হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা একটু এভাবে আম ভাজি করতে হলে একটু বেশি দিতে হয়, সরিষার তেলে এটা করলে ভালো লাগে খেতে আর কি। আর এটা যেহেতু চচ্চড়ি হচ্ছে তার জন্যে এটাতে জল টল কিছু দেয়া হবে না, এভাবে নাড়িয়ে চাড়িয়েই আর কি ভাজিটা করতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেব। চাইলে কেউ এখানে চিনি দিতে পারো, কিন্তু আমি চিনি দিচ্ছি না, চিনি দিলে আমিও খাবো না আর আমার মেয়েও খাবে না আর কি। মিষ্টি আমরা পছন্দ করি না আর কি, এই যে মানে সবজি পাতিতে আর কি। আর আমার বর এইখানে খাওয়ার সময় বলছিল একটু চিনি দিলে ভালো হতো আর কি। তো আমি বললাম চলো তোমাকে পরে দিয়ে দেবো আর কি, আজকে এত মানে সব তো খাওয়া হবে না, থাকবে, তোমাকে চিনি মিক্স করে দেবো। চিনি দিলে আমরা 2জন খাবো না, এই জন্য দিলাম না। আর আমটা নাকি আমি খাইনি, বরমশাই খেয়েছিল, অনেক টক ছিল। তো আমি তো ওই যে লঙ্কা দিয়েছি, লঙ্কা দিয়ে ওভাবে মাখিয়ে খেয়ে নিতে পারবো। তো বললাম পরে আমি চিনি আবার দিয়ে দেবো আর কি। আর এই যে রান্নাগুলো দেখিয়ে দিলাম, দেখো আমার আম ভাজিও হয়ে গেছে, এখন তুলে নেব। তো ফ্রিজে রেখে দেবো, 2-3 দিন খাওয়া যাবে আর কি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে বন্ধুরা, দেখো এখন চলে এসেছি আম কাটতে। তো দেখো আম কাটতে গিয়ে সেই অবস্থা খারাপ আর কি, মানে আমটাকে খোসা না ছাড়িয়েই এভাবে কেটে নিলাম, তারপরে আর খোসা থেকে এভাবে আমি ছাড়াতেই পারছিলাম না, মানে আমি চাকু দিয়ে মানে কাটাকুটো করতে একটু কম পারদর্শী, মানে আমি গ্রামের মেয়ে তো, ওই বটি মনে হয় আমার জন্য ঠিক আছে আর কি। তারপরেও মাঝে সাঝে একটু মানে চেষ্টা করতে যাই, দেখা যাক পারি কি না। তারপর দেখো ওটা তো মানে যাচ্ছে তাই কাণ্ড হয়ে গেল। তারপরে এই যে এটাকে আমি এভাবে আগে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। তো আম কেটে নিচ্ছি, এখন খাওয়া হবে। আজকের মতো চলো ভিডিওটা এখানেই রেখে দেবো। ভিডিওটা যদি তোমাদের দেখে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো তোমরা বিশ্বাস করবে না, আজকে ভিডিও এডিট করতে গিয়ে অলরেডি একদম ভিজে গেছি।